সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিও ডবল একাডেমি। তো বন্ধুরা, তোমরা কি অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ নিজের ফোনের মধ্যে করতে চাচ্ছ, অর্থাৎ তোমরা কি অনলাইনে করতে চাচ্ছ নিজের অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ? তো এই ভিডিও তোমাদের জন্য আজকে আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিয়েছি কীভাবে অন্নপূর্ণা ভান্ডারের সম্পূর্ণ আবেদন ইজিলি করবে এবং কোনো কিছু ঝামেলা ঝঞ্ঝাট ছাড়া, এবং কীভাবে ফটো রিসাইজ করবে সেটা তোমাদের আজকের এই ভিডিওতে আমি বলে দিয়েছি। তো বেশি দেরি করবো না, শুরু করবো কীভাবে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপটা করবে। তো প্রথমে তোমাদের এই ওয়েবসাইটে তোমাদের এসে নিজের মোবাইল নাম্বার এবং নিজের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে। আর এই ওয়েবসাইটের লিঙ্ক কোথায় পাবে? তো অবশ্যই তোমাদের ডেসক্রিপশন বক্স চেক করো, ওখান থেকে তোমাদের এই ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে। এছাড়াও তোমার স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছ এই ওয়েবসাইটের প্রোমো এখানে আমি দিয়ে দিয়েছি, ওখান থেকে তোমরা গুগলের মধ্যে সার্চ করতে পারো। তো প্রথমে তোমাদের নিজস্ব ডিস্ট্রিক্ট সার্চ করতে হবে। তুমি যেই ডিস্ট্রিক্টে সেই ডিস্ট্রিক্টের নামটা এখানে সার্চ করে ক্লিক করবে। আমার যেহেতু জলপাইগুড়িতে, আমি জলপাইগুড়ি ক্লিক করলাম। এরপরে তোমার নিজের মোবাইল নাম্বার দিতে হবে, যে কোনো পরিবারের যে কোনো একজনের মোবাইল নাম্বার দিলেই হলো। কিন্তু অবশ্যই তোমার ধ্যান রাখবে যে এই মোবাইল নাম্বারে যাতে ওটিপি আসে, সেরকম মোবাইল নাম্বারই তোমাদের ফ্যামিলির যে কোনো একজনে দিতে হবে। তো প্রথমেই যখন তোমার মোবাইল নাম্বারটা দিলে নিচে দেখতে পাচ্ছ একটা ক্যাপচার কোড আছে। এই ক্যাপচার কোডটা তোমাদের সলভ করতে হবে, অর্থাৎ তোমাদের এখানে একটা ক্যাপচার কোড আছে যেখানে লেখা আছে 47 প্লাস তোমাদের 19 কত হবে, সেটা সঠিকভাবে ফিল করার পরই নিচে দেখতে পাচ্ছ এখানে রিকোয়েস্ট ওটিপি। তো আমি নিজে ফিল করলাম। এরপরে রিকোয়েস্ট ওটিপি তোমাদের কাছে বিভিন্ন রকম আসতে পারে। তো যখনই তোমার রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবে, এখানে তোমাদের একটা 6 ডিজিটের একটা ওটিপি আসবে তোমাদের যেই মোবাইল নাম্বারটা দিয়েছো সেই মোবাইল নাম্বারে। তো যখনই তোমাদের কাছে ওটিপিটা আসবে, অবশ্যই ওটিপিটা এখানে ফিল করে নিচে তোমাদের ভেরিফাই অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করবে। অর্থাৎ যেই মোবাইল নাম্বারটা দিয়েছো সেই মোবাইল নাম্বারে কিন্তু তোমাদের ওটিপিটা আসবে। তো ওটা দেওয়ার পর তোমাদের ডাইরেক্টলি তোমাদের যে মেন ওয়েবসাইট, অর্থাৎ তোমাদের ফর্ম ফিল আপের যে মেন ওয়েবসাইট, সেটা কিন্তু তোমাদের কাছে খুলে যাবে। এটা হচ্ছে তোমাদের অফিসিয়ালি অন্নপূর্ণা ভান্ডারের ওয়েবসাইট। আর এখানে তোমাদের প্রথমে দেখতে পাচ্ছ এখানে হেড অফ দ্য ফ্যামিলি, অর্থাৎ হেড অফ ফ্যামিলি এখানে নো নেম আছে। এখন তোমাদের নামটা এভাবে ফিল করতে হবে। প্রথমে কিন্তু তোমাদের হেড অফ দ্য ফ্যামিলি, অর্থাৎ তোমাদের পরিবারের প্রধানের নাম কিন্তু প্রথমেই তোমাদের দিতে হবে। আর একটা কথা তোমাদের ক্লিয়ার করে দিই, তোমাদের যদি পরিবারের প্রধান মারা যায়, বা ধরো যিনি অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছেন তার যদি স্বামী মারা যায়, সেক্ষেত্রে যিনি অন্নপূর্ণা ভান্ডার পাবেন তার নাম কিন্তু এই হেড অফ দ্য ফ্যামিলি বা তোমাদের পরিবারের প্রধানের নামে ওখানে দিলেই হয়ে যাবে। আর তোমাদের যদি পরিবারে কতজন সদস্য সেটা তোমার অ্যাড করতে হলে উপরে অ্যাড মেম্বার, এছাড়াও যখন পরিবারে তোমাদের প্রধানের যখন ফিল আপ করবে তার নিচে তোমাদের ওখানে অ্যাড করতে পারবে অ্যাড মেম্বার করে। তো এখানে এই পরিবারের যিনি হেড অফ দ্য তার নাম আমি এখানে ফিল করে দিলাম। তো অবশ্যই পরিবারের যিনি প্রধান হবে তার নামই তোমাদের এখানে কিন্তু দিতে হবে। অর্থাৎ এই যে এখন পরপর আমি ফিল আপ করবো, সেটা কিন্তু পরিবারের প্রধানেরই ফিল আপ করবো। তো ইনি হচ্ছে এই পরিবারের প্রধান, তো তার নাম আমি দিয়ে দিলাম। এরপরে নাম দেওয়ার পরই নিচে তোমরা দেখতে পাচ্ছ ডেট অফ বার্থ বা জন্ম তারিখ, অর্থাৎ পরিবারের প্রধানের যার নাম তোমরা দিয়েছো তার কিন্তু ডেট অফ বার্থটা তোমাদের এখানে ফিল করতে হবে, সঠিক ফিল করতে হবে, তাহলে কিন্তু তোমাদের কোনো প্রবলেম হবে না। এখানে আমি ফিল আপ করে দিলাম। এখন নিচে দেখতে পাচ্ছ জেন্ডার বা লিঙ্গ, পরিবারের প্রধানের লিঙ্গ কি। এই পরিবারের প্রধান পুরুষ, সেক্ষেত্রে আমি মেল দিলাম। আর যদি তোমাদের ফিমেল হয় তো অবশ্যই ফিমেল দিতে পারো। এরপরে নিচে দেখতে পাচ্ছ ক্যাটাগরি, এখানে তোমার যেটা ক্যাটাগরি সেটা দিতে পারো, এসসি এসটি ওবিসি যেটা দিতে পারো। এরপরে তোমার রিলিজিয়ান বা তোমার ধর্মটা তোমার সিলেক্ট করবে। এরপরে এখানে দেখতে পাচ্ছ কন্ট্যাক্ট নং, আধার লিঙ্ক, মোবাইল নাম্বার, অর্থাৎ তোমাদের আধারযুক্ত মোবাইল নাম্বার কিন্তু দিতে হবে এখানে। অর্থাৎ পরিবারের প্রধানের এখানে কিন্তু তোমাদের আধার লিঙ্ক মোবাইল নাম্বার দিতে হবে। তো এই পরিবারে আমি দিলাম। এখন তোমাদের যেটা থাকবে তো তোমরা অবশ্যই সেই মোবাইল নাম্বারটা দেবে। এরপরে এখানে দেখতে পাচ্ছ টোটাল নং অফ ফ্যামিলি, অর্থাৎ তোমাদের ফ্যামিলিতে যতজন মেম্বার বা তোমাদের পরিবারে যতজন সদস্য আছে ততজনের কিন্তু একটা নাম্বার দিতে হবে। অর্থাৎ এই ফ্যামিলিতে যেহেতু 3জন, সেক্ষেত্রে আমি 3জন দিলাম। এরপর তার নিচে দেখতে পাচ্ছ তোমরা প্রতিবন্ধকতার স্থিতি, তুমি কি প্রতিবন্ধী? যদি প্রতিবন্ধী হয়ে থাকো তো অবশ্যই এখানে ইয়েস করবে। যদি তুমি প্রতিবন্ধী না হয়ে থাকো তো নিচে এখানে সাইডে দেখতে পাচ্ছ না বা নো, এখানে কিন্তু তোমাদের টিক চিহ্ন করতে হবে। বা তুমি যদি প্রতিবন্ধী হয়ে থাকো এখানে কিন্তু ইয়েস করে তোমাদের প্রতিবন্ধী যে আইডি বা যেটা আছে সেটা কিন্তু তোমাদের দিতে হবে। এরপরে ফ্যামিলি প্রধানের আধার নাম্বারটা এখানে দিতে হবে, অবশ্যই সঠিক আধার নাম্বার দিতে হবে, তাহলে কিন্তু তোমরা আপলোড ফাইল অপশানটা পাবে। যদি ভুল নাম্বার দাও তাহলে তোমাদের আপলোড ফাইল অপশানটা পাবে না। বারবার চেক করবে সঠিক দেবে আধার নাম্বারটা। যখনই সঠিক আধার নাম্বার দেবে দেখতে পাচ্ছ আপলোড ফাইল, ওখানে ক্লিক করে তোমাদের যে আধার নাম্বারটা রিসাইজ করছো সেটা কিন্তু অবশ্যই তোমাদের 50 কেবি থেকে তোমাদের ম্যাক্সিমাম 200 কেবির মধ্যে থাকতে হবে। তোমাদের জেপিইজি বা যে কোনো একটা ফরম্যাটে করতে হবে, সেটা কিন্তু অবশ্যই তোমাদের 50 থেকে 200 কেবির মধ্যে তোমাদের থাকতে হবে। তো আশা করি বুঝতে পেরেছো। আর কীভাবে ফটো রিসাইজ করে সেটা যদি তোমার জেনে না থাকো তো অবশ্যই বলবো, তোমাদের কমেন্ট বক্সে আমি খুলে রেখেছি, তোমাদের ওয়েবসাইটে একটা লিঙ্ক দিয়ে দিয়েছি, ওখান থেকে তোমরা কিন্তু করতে পারো ইজিলি। কোনো কিছু শুধুমাত্র ফটোটা আপলোড করবে আর ফটোটার কোয়ালিটিটা শুধু কমাবে, তাহলে তোমরা ফটোটা রিসাইজ করতে পারবে। তো এখানে আমি তোমাদের আধার কার্ড, যিনি পরিবারের প্রধান তার আধার কার্ডটা সাকসেসফুলি এখানে আমি করলাম। এখান থেকে ভিউ অপশান তোমরা দেখতে পারবে।
এরপরে এই ফ্যামিলির পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে, বা তোমার ফ্যামিলি যেটা পার্মানেন্ট অ্যাড্রেস সেটা কিন্তু দিতে হবে। তুমি রুরালে থাকো কি তুমি আরবানে থাকো সেটা কিন্তু তোমাদের টিক চিহ্ন বা তোমাদের সিলেক্ট করতে হবে। এরপর তোমাদের নিজস্ব পিনকোড নাম্বারটা দিতে হবে। দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছ পোস্ট অফিস বলে একটা অপশন আছে সাইডে, এখানে ক্লিক করে তোমাদের যেটা পোস্ট অফিস বা তোমাদের এরিয়া যেটা পোস্ট অফিস আছে সেই পোস্ট অফিসের নামটা কিন্তু এখানে দিতে হবে। এরপর একটু স্ক্রল করলে দেখতে পারবে তোমরা পুলিশ স্টেশন, অর্থাৎ তোমাদের নিজস্ব যে পুলিশ স্টেশন সেই নামটা কিন্তু দিতে হবে। এরপরে পুলিশ স্টেশনের নাম দেওয়ার পর নিচে তোমরা দেখতেই পারছো এখানে তোমাদের ব্লক, সেই ব্লক বা এমসি নেম সেটা কিন্তু তোমাদের দিতে হবে। এখানে এরপর ব্লক সিলেক্ট করতে হবে, তোমাদের যেই ব্লকে তুমি আছো সেই ব্লকটা সিলেক্ট করতে হবে। এরপরে তুমি যদি রুরাল সিলেক্ট করছো সেক্ষেত্রে তোমাদের কিন্তু জিপি বা তোমাদের গ্রাম পঞ্চায়েত কিন্তু সিলেক্ট করতে হবে, তুমি যেই গ্রাম পঞ্চায়েত এরিয়ার মধ্যে পড়ো সেটা কিন্তু সিলেক্ট করতে হবে। আর তুমি যদি উরবান দিয়ে থাকো তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের পৌরসভার নাম কিন্তু দিতে হবে। এরপরে ভোটার কার্ড ডিটেলস, এখানে কিন্তু পরিবারের প্রধানের ভোটার কার্ড ডিটেলস দিতে হবে, বা ভোটার কার্ডের এপিক নাম্বারটা যে থাকে সেটা কিন্তু তোমাদের এখানে দিতে হবে। আর অবশ্যই বলো সঠিক দিতে হবে, তাহলে কিন্তু তোমাদের যে আপলোড ফাইল অপশনটা কিন্তু খুলবে, ভুল দিলে কিন্তু খুলবে না। তো এখানে অবশ্যই তোমাদের এপিক নাম্বারটা দেওয়ার পর আপলোড ফাইল অপশন তোমাদের তোমাদের ভোটার কার্ডের কিন্তু ছবিটা দিতে হবে। সেটা কিন্তু অবশ্যই তোমাদের ম্যাক্সিমাম 20 কেবি থেকে তোমাদের কিন্তু 200 কেবির মধ্যে থাকতে হবে, যে কোনো ফরম্যাটে জেপিইজি পিএনজি যে কোনো ফরম্যাটে থাকলেই হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ আপলোড ফাইল, এখানে আপলোড ফাইলে ক্লিক করবে, বা তোমাদের পিডিএফ আকার থাকলেও তোমরা দিতে পারো। তো যখনই তোমরা এটা করবে তখনই তোমাদের এখানে আপলোড ফাইল অপশনটা খুলে যাবে। আপলোড ফাইলে তোমাদের যেটা তোমাদের ভোটার কার্ড সেটা কিন্তু আপলোড করবে। এরপরে আপলোড করার পর একটু ওয়েট করতে হবে। একটু ওয়েট করার পর তোমাদের যে ভোটার, এই যে তোমাদের যে ভোটার কার্ডটা দিলে আপলোড করলে সেটা কিন্তু তোমরা এখান থেকে দেখতে পারবে ভিউ নাও ক্লিক করে। এরপর তোমাদের অ্যাসেম্বলি তোমাদের নাম্বারটা দিতে পারো, তোমাদের তুমি যেই বিধানসভার হয়ে থাকো সেই বিধানসভার নাম এবং তোমাদের নাম্বার দিতে হবে। এছাড়া তারপরে সেই বিধানসভার পার্ট নাম্বার, যেহেতু তুমি গ্রামে থাকো সেক্ষেত্রে তোমাদের পার্ট নাম্বার আসবে, আর যদি তুমি শহরে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু ওয়ার্ড নাম্বার আসবে। তো এনারে আমি এটা সিলেক্ট করলাম, তোমাদের যেটা হবে তোমার সেটা ফুলফিলভাবে ফিল আপ করবে। এরপরে আবার চেক করবে সব কিছু ঠিক আছে কিনা। এরপরে তুমি চাইলে সেভ অ্যান্ড ড্রাফট করতে পারো, এছাড়া তোমার নেক্সটও করতে পারো। তো আমি নেক্সট করলাম। এরপরে নেক্সট করার পর এখানে আছে তোমাদের ডু ইউ হ্যাভ এ ডিজিটাল রেশন কার্ড। তোমাদের যদি ডিজিটাল রেশন কার্ড হয়ে থাকে তো অবশ্যই ইয়েস করবে, আর তোমাদের যদি ডিজিটাল রেশন কার্ড না হয়ে থাকে তো নো করবে। এরপরে যেহেতু তুমি ডিজিটাল রেশন কার্ড যদি ইয়েস করো সেক্ষেত্রে তোমাদের সেই ধরনটা দিতে হবে, অর্থাৎ তোমাদের ডিজিটাল কার্ডের ধরনটা দিতে হবে। এই ধরনটা দেওয়ার পর নিচে তোমাদের সেই ডিজিটাল কার্ডের নাম্বারটা কিন্তু এখানে ফিল করে দিতে হবে। তো চলো আমি দেই, তারপরে তোমাদের সাথে আলোচনা হচ্ছে। এখন রেশন কার্ডটা ফিল আপ করে তোমাদের এখানে নেক্সট অপশান বা তোমরা কিন্তু সেভ অ্যান্ড ডাফও করতে পারো। এরপর তোমাদের কাছে অপশান খুলে যাবে হাউস সাইজ। তোমাদের কাছে যদি 3টার বেশি ঘর থাকে তাহলে ইয়েস করতে হবে, এবং 3টার বেশি যদি ঘর না থাকে তাহলে নো করবে। এরপরে দেখতে পাচ্ছ তোমাদের আছে কি ওয়েদার ইউর ফ্যামিলি ওনস এ এনি ল্যান্ড। তোমাদের যদি নিজস্ব জমি হয়ে থাকে তো হ্যাঁ করবে বা ইয়েস করবে, যদি নিজস্ব জমি না থাকে তো অবশ্যই না করবে। এটা কিন্তু ভালো করে ফিল আপ করতে হবে। তো এটা ফিল আপ করার পর তোমাদের যদি নিজস্ব জমিতে হ্যাঁ দাও, এখানে তোমাদের নিজস্ব জমির রেকর্ড তোমাদের এখানে দিতে হবে। এরপরে তোমাদের দিতে হবে হচ্ছে তোমার ফ্যামিলির কি 4 চাকা আছে সেটা করতে হবে। এরপরে তোমাদের ফ্যামিলির কি কোনো হেলথ অ্যান্ড ইন্স্যুরেন্স আছে সেটা কিন্তু তোমাদের ইয়েস অ্যান্ড নো করতে হবে। যদি ইয়েস করো সেক্ষেত্রে তোমাদের গভর্নমেন্ট প্রাইভেট খুলে যাবে। এরপরে গভর্নমেন্ট কিছু স্কিম খুলে যাবে, সেটা যদি তোমরা পেয়ে থাকো তো অবশ্যই এখানে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর অবশ্যই সেই নাম্বারটা দেওয়ার পর এখানে কিন্তু নেক্সট অপশনে ক্লিক করবে। এরপরে নেক্সটে ক্লিক করার পর এই পেজটা ওপেন হয়ে যাবে। এই পেজটা ওপেন হওয়ার পর তোমাদের পরিবারের প্রধানের যার নাম দিয়েছো বা তিনি কি করেন, অর্থাৎ তিনি কি গভর্নমেন্টে বা কোনো সরকারি চাকরি করেন, এছাড়া তুমি পার্ট টাইম জব করেন, এছাড়াও আনএমপ্লয়মেন্ট, এছাড়া নিচে আদার্স আছে, তিনি কি করেন সেটা তোমরা অবশ্যই এখানে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছ হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন, অর্থাৎ পরিবারের প্রধান যার নাম তোমরা দিয়েছো তিনি হাইয়েস্ট কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা কত সেটা কিন্তু এখানে দিতে হবে। তিনি যদি পড়াশোনা না করেন তাহলে অপশন 2 নাম্বারটা দেবে। তিনি যদি মাধ্যমিক পাস করেন তো মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস করলে উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন পাস করলে গ্র্যাজুয়েশন পাস, সেটা সিলেক্ট করবে। এরপর তোমাদের এখানে এটা সিলেক্ট করতে হবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি কি কোনো সাংবিধানিক পদ যেমন মন্ত্রী, সংসদ, বিধায়ক, এরপরে শহর স্থানীয় সংস্থা বা পঞ্চায়েত স্থানীয় সংস্থার প্রাক্তন বা বর্তমান কি পদাধিকারী, অর্থাৎ তোমরা যাকে পরিবারের প্রধান বা হেড অফ দ্য ফ্যামিলি বানিয়েছো তিনি কি এগুলোর সাথে যুক্ত আছেন কিনা সেটা কিন্তু সিলেক্ট করতে হবে, বা এগুলোতে যুক্ত ছিলেন কিনা সেটা কিন্তু তোমাদের দিতে হবে। যদি যুক্ত আছে বা ছিলেন তাহলে কিন্তু ইয়েস করতে হবে, আর যদি তোমরা এগুলোর মধ্যে একটা তো না থাকে তো অবশ্যই না করবে। আর এরপরে 2 নম্বরে আছে কি আর ইউ গভর্নমেন্ট পেনশন, অর্থাৎ তুমি কি পেনশন ভোগী, অর্থাৎ তোমার যে পরিবারের প্রধান
তিনি কি পেনশন এখনও পান বা পেনশনভোগী বর্তমানে? যদি হয়ে থাকে তো অবশ্যই ইয়েস করবে, যদি পেনশন না পায় পরিবারের প্রধান তাহলে না করবে। এরপরে আছে আপনি কি জিএসটির অধীনে, অর্থাৎ পরিবারের যে প্রধান আছে তিনি কি জিএসটির অধীনে, যদি জিএসটির অধীনে হয়ে থাকে তাহলে ইয়েস করবে, যে না হয়ে থাকে তো এখানে নো করবে। তো এইটুকু আশা করি বুঝতে পেরেছি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে হেড অফ দ্য ফ্যামিলির জন্য এটা বিশেষ করে। তো চলো এখন পরবর্তী দিকে যাব। তো এখন তোমাদের কিন্তু প্যান নাম্বার দিতে হবে, অর্থাৎ আমি আগেই প্যান নাম্বার দিতে হবে, সেক্ষেত্রে আমি একটু পরে প্যান নাম্বারটা দিচ্ছি। এখানে আপনি কি আয়কর বা পেশাকর কর দেন? যদি আপনি আয়কর বা পেশাকর কর দিয়ে থাকেন তাহলে এখানে ইয়েস করবেন, যদি দেন না তাহলে নো করবেন। এরপরে আপনার কি প্যান কার্ড আছে? তাহলে ইয়েস, যদি থাকে তো ইয়েস করবেন, যদি না থাকে তাহলে নো করবেন। যেহেতু এনার প্যান কার্ড নাম্বার আছে বা পরিবারের প্রধানের প্যান কার্ড নাম্বার আছে, আমি ইয়েস করে এখানে প্যান কার্ড নাম্বারটা বসিয়ে দিলাম। প্যান কার্ড নাম্বার দেওয়ার পর তোমাদের এখানে কী করতে হবে, নিচে দেখতে পাচ্ছ টোটাল অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, অর্থাৎ তোমাদের টোটাল অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম আইএনআরে এখানে দিতে হবে। তোমাদের বার্ষিক যে তোমাদের আয়টা, পরিবারের আয়, সেটা কিন্তু এখানে তোমাদের দিতে হবে। এরপর যখন এটা দিলে সেটা তোমাদের 72,000 হতে পারে, 1 লাখ হতে পারে, সেটা কিন্তু দিতে হবে। দেওয়ার পর এখানে নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার পর তোমাদের কাছে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইন্টারফেস আসবে। এটা হচ্ছে কি সিএ আবেদনকারী স্থিতি, অর্থাৎ তুমি কি সিএ আবেদন করেছো? যদি না করে থাকো তো নট অ্যাপ্লিকেবল দেবে। এরপরে দ্বিতীয়টি কী আছে, এসআইআর 2026-এর ট্রাইব্যুনালের স্থিতি। তোমাদের যদি ট্রাইব্যুনালে নাম্বার যায় তাহলে তোমাদের যেটা স্ট্যাটাস বর্তমান সেটা দেবে, আর যদি তুমি না যায় তো তোমাদের এই দুটোর সাথে তোমাদের কোনো সম্পর্ক নেই তাহলে নট অ্যাপ্লিকেবল দুইটাতে করে এখানে সাইডে দেখতে পাচ্ছ নিচে নেক্সট অপশানে, এখানে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে। আর যখনই ক্লিক করবে তখন পরবর্তী তোমাদের আরেকটা তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ ইন্টারফেস আসবে। সেটা হচ্ছে তোমাদের কি আছে, সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন ডিবিটির মাধ্যমে, অর্থাৎ পরিবারের প্রধান তিনি কি সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন ডিবিটির মাধ্যমে? যদি নো হয়ে থাকে তো অবশ্যই নো করবে। নো করার পর তোমাদের হয়ে গেল পরিবারের প্রধানের ফিল করা। তো এখন পারলে আবার চেক করে নিও। চেক করার পর এখানে দেখতে পাচ্ছ যেহেতু আমি তোমাদের প্রথমেই 3জন মেম্বার দিয়েছিলাম, সেক্ষেত্রে এখানে হেড অফ দ্য ফ্যামিলি একজন, এরপরে মেম্বার 2 যিনি লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করবেন তিনি, এরপরে মেম্বার 3 যিনি হচ্ছে এনাদের সন্তান, তার নাম কিন্তু এখন আমি ফিল করব। তো প্রথমে আবার চেক করে নিও তোমাদের পরিবারের প্রধানের সব কিছু ডিটেলস ঠিক আছে কিনা। তো এখন আমি ডাইরেক্টলি যাবো তোমাদের মেম্বার 2 এর ফিল করতে, অর্থাৎ মেম্বার 2 যিনি তোমাদের হচ্ছে অ্যাডাল্ট এবং হচ্ছে তো মধুসূদনের স্ত্রী, তার নাম এখন আমি তোমাদের ফিল করব। তো চলো, তো তিনি অবশ্যই অ্যাডাল্ট, এখানে যদি চাইল্ডে থাকে তো অবশ্যই অ্যাডাল্টে করবে। অ্যাডাল্টে করার পর দেখতেই পাচ্ছ নেম অ্যাজ পার আধার, অর্থাৎ তোমাদের সদস্য 2 এর কিন্তু এখানে নেম দিতে হবে। তো আমি নেমটা দিয়ে দিলাম এখানে, যার নাম হয়। তো নেম দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছ তোমাদের আছে কি রিলেশন উইথ হেড অফ ফ্যামিলি, অর্থাৎ যিনি যার যার নাম তোমরা হেড অফ দ্য ফ্যামিলিতে দিয়েছো তার সাথে এনার কি সম্পর্ক সেটা কিন্তু দিতে হবে। এরপর এনার ডেট অফ বার্থ তোমাদের দিতে হবে, অর্থাৎ মেম্বার 2 এ যার তুমি নাম দেবে তার কিন্তু ডেট অফ বার্থ তোমাদের দিতে হবে এখানে। এরপরে দিতে হবে জেন্ডার, অর্থাৎ যিনি 2 নাম্বার মেম্বার আছে তার জেন্ডার বা লিঙ্গ কি সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর তার ক্যাটাগরি কি এটা তোমাদের এখানে সিলেক্ট করতে হবে। এরপরে রিলিজিয়ন বা ধর্ম কি সেটা কিন্তু এখানে দিতে হবে। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ কন্ট্যাক্ট নং, আধার লিঙ্ক মোবাইল নাম্বারের সাথে যুক্ত যেই মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে। তো চলো দিয়ে দিই। তোমাদের কাছে যেটা মোবাইল নাম্বার আধার নাম্বারের সাথে লিঙ্ক থাকবে সেটা কিন্তু এখানে দেবে। যখনই তোমাদের মোবাইল নাম্বারটা দেবে এরপরে তুমি প্রতিবন্ধী কিনা ইয়েস বা নো করবে। এরপরে মেম্বার 2 এর তার কিন্তু আধার নাম্বার তোমাদের দিতে হবে, অর্থাৎ সঠিক আধার নাম্বার এখানে তোমাদের মেম্বার 2 এর দিতে হবে। চলো দিয়ে দেই। যখনই সঠিক আধার নাম্বারটা দেবে নিচে দেখতে পাচ্ছ আপলোড ফাইল অপশনটি খুলে যাবে। এখান থেকে মেম্বার 2 এর আধার কার্ডের ছবিটা কিন্তু এখানে আপলোড করতে হবে, অর্থাৎ ছবিটা এখানে মেম্বার 2 এর আপলোড করার পর এখানে ভিউ অপশনটা খুলে যাবে। সেখান থেকে চেক করতে পারো সঠিক দিয়েছো কিনা, সেটা এখান থেকে কিন্তু চেক করা যাবে। তো যখনই দিলে এরপরে মেম্বার 2 এর ভোটার আইডি নাম্বার বা তোমাদের এপিক নম্বরটা কিন্তু দিতে হবে মেম্বার 2 এর কিন্তু। তো চলো দিয়ে দিই। যখনই এপিক নংটা দেবে তারপর কিন্তু এটাতেও সেম তোমাদের আপলোড ফাইল অপশানটা খুলে যাবে। এখান থেকে তোমাদের ভোটার কার্ডের ছবিটা ফটো তুলে তোমাদের রিসাইজ করে, রিসাইজ কিন্তু আবারও বলছি 50 থেকে 200 কেবির মধ্যে রাখতে হবে, রেখে এখানে আপলোড করতে হবে। তো এটাও আপলোড হয়ে গেলো। এরপর তোমার ভিউ নাও দেখতে পারো। এরপরে তোমাদের নিজের বিধানসভার নাম দিতে হবে নাম্বার সহ। এরপরে তোমাদের পার্ট নাম্বার দিতে হবে, যেহেতু তুমি গ্রামে সিলেক্ট করছো সেক্ষেত্রে পার্ট নাম্বার দিয়ে নেক্সট করতে হবে। এরপরে স্বাস্থ্য বিমা আছে কি না, যদি স্বাস্থ্য বিমা থাকে তাহলে ইয়েস করবে, যদি না থাকে তো অবশ্যই নো করবে। যদি ইয়েস করো তাহলে কি কি আসতে পারে, যদি ইয়েস করো তাহলে কিন্তু তোমাদের কাছে আসবে দুইটা ইন্টারফেস, গভর্নমেন্ট প্রাইভেট। তো সেটাতে সিলেক্ট করে তোমাদের যেটা স্বাস্থ্যসাথী যদি হয়তো স্বাস্থ্যসাথীতে ক্লিক করে এখানে স্বাস্থ্যসাথীর নাম্বারটা দেবে। যেহেতু এনার নেই সেক্ষেত্রে আমি আবারও নো করে এখানে নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পর এখানে আবারও সেম একই, আপনি কি আয়কর বা পেশাকর কর দেন না, এরপর আপনার প্যান কার্ড আর নাম্বার আছে কি না, যদি থাকে তো অবশ্যই এখানে হ্যাঁ করে বা ইয়েস করে প্যান কার্ড নাম্বারটা দেবে।
তো প্যান নাম্বারটা দেওয়ার পর একটু স্ক্রল করে দেখতেই পারছো আবারও তিনি কি করেন। তো সেক্ষেত্রে আমি আদার্সই দিলাম। এরপর হাইয়েস্ট কোয়ালিফিকেশন, যেহেতু যদি যে সেকেন্ড মেম্বার মাধ্যমিক পাস করে থাকে তো মাধ্যমিক পাস, এরপরে যদি 8 পাস করে থাকে তো লোয়ার দ্যান 10th, আর যদি পড়াশোনা না জেনে থাকে তো অবশ্যই অপশন এতে আছে তোমাদের ইলিটারেট, তো সেটা ক্লিক করবে। এরপরে আবার চেক করবে ঠিক আছে কিনা, চেক করার পর নিচে আবার যাবে, নিচে আরও কিছু তোমাদের ফিল করতে হবে। তো নিচে আছে কি তোমাদের একই কথা, আপনি কি কোনো সংবিধানের পদ, মন্ত্রী এসবে যদি না থাকে তো অবশ্যই নো। তারপরে পেনশন যদি না থাকে তো অবশ্যই নো করবে। এরপর যদি জিএসটির অধীনে না থাকো তো অবশ্যই নো করবে। নো করার পর অবশ্যই নেক্সটে চাপবে। নেক্সটে চাপার পর এখানে দেখতে পাচ্ছ তোমাদের কাছে কি আবারও সিএ আবেদন স্থিতি, এরপরে ট্রাইব্যুনাল স্থিতি না হয়ে থাকে তো অবশ্যই না, কিছু না করে তোমাদের অবশ্যই নেক্সট করবে। এরপরে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেখানে আপনি কি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছেন, এখানে সিলেক্ট অপশানে ক্লিক করে তোমাদের কিন্তু করতে হবে ইয়েস বা ইয়েস আই এম অ্যাপ্লাইং, বা হ্যাঁ আমি আবেদন করছি। তাহলে এখানে কিন্তু অবশ্যই হ্যাঁ আমি আবেদন করছি বলে এখানে টিকতে হবে। এখানে ক্লিক করার পর যদি তুমি ক্লিক না করো তাহলে কিন্তু আবেদন মেম্বার 2 তিনি কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার টাকা পাবে না, সরি অন্নপূর্ণা ভাণ্ডার টাকা কিন্তু পাবে না। এরপরে সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন, যদি পেয়ে থাকে তো অবশ্যই ইয়েস করবে, যদি না পেয়ে থাকে তো অবশ্যই কিন্তু নো করবে। ইনি যেহেতু পাননি সেক্ষেত্রে আমি নোই দিলাম এখানে। এরপরে এটা করার পরে কিন্তু মেম্বার যে 2 তার কিন্তু তার যত কিছু সব কিছু কিন্তু ডাটা সেভ হয়ে গেছে এবং আমি ড্রাফট করে রাখলাম। এরপরে মেম্বার 3 তোমাদের আমি যেভাবে ফিল করলাম সেভাবে তোমাদের কিন্তু ফিল করতে হবে। তো মেম্বার 3টা আমি দেখালাম, তোমরা সেভাবে করো। তো আমি ডাইরেক্টলি তোমাদের মেম্বার 3 করিয়ে তোমাদের সাথে আলোচনা করছি। তো আমার মেম্বার 3 যে ডিটেলস সেটা কিন্তু ফিল করা শেষ। যখনই ফিল করবে নিচে দেখতে পাচ্ছ এখানে অন্নপূর্ণা যোজনা, যিনি কিন্তু টাকা পাবেন তার নিচে ওভাবে সবুজ করে অন্নপূর্ণা যোজনার ওখানে কিন্তু এরকম সবুজ বা তোমাদের কাছে যেই ইমেজটা আসবে সেটা কিন্তু থাকবে, অর্থাৎ অন্নপূর্ণা যোজনা যিনি পাবেন তার নিচে কিন্তু ওটা থাকবে অবশ্যই, তাহলে বিভিন্ন তিনি পাবেন হচ্ছে। এরপর আবার চেক করতে পারো নিজের ডকুমেন্টগুলো চেক করে, এখানে দেখতে পাচ্ছ ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট, এখানে রাইট চিহ্ন করে তোমাদের কিন্তু ডাইরেক্টলি নেক্সট করে বা সাবমিট করতে হবে। সাবমিট করার পর এখানে একটা আইডি আসবে, এই আইডিটা কিন্তু অবশ্যই তোমার খাতার মধ্যে বা কপি করে লিখতে পারো। যখনই করবে তখন নিচে দেখতে পাচ্ছ ওকে ডান, ঠিক আছে, সেখানে ক্লিক করার পর তোমাদের কিন্তু অন্নপূর্ণা যোজনার যে অ্যাপ্লিকেশন বা তোমাদের যে যাচাইকরণ চলছে সেটা কিন্তু তোমাদের অলরেডি হয়ে যাবে। সেক্ষেত্রে ওকে ডান করার পর আর অবশ্যই বলবো ডাটাগুলো সব একবার সঠিক দেবে, এবং তোমাদের অবশ্যই বলবো আধার কার্ড ভোটার কার্ড যেটা আপলোড করবে সেটা কিন্তু অবশ্যই সঠিকভাবে আপলোড করবে। বা দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে আধার কার্ডের জায়গায় ভোটার কার্ড আপলোড করছে এবং ভোটার কার্ডের জায়গায় আধার কার্ড আপলোড করছে, সেটা করলে কিন্তু চলবে না। তা অবশ্যই বলবো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবে। আর আজকের ভিডিওর পরিপ্রেক্ষিতে এই চ্যানেলে তো সেভাবে আমি এরম ভিডিও দিয়ে থাকি না, তাই আজকে দিলাম। সেক্ষেত্রে অবশ্যই বলবো তোমাদের বন্ধুদের কাছে এই ভিডিওটা শেয়ার করতে, আর অবশ্যই বলবো ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে। আর তুমি যদি কম্পিটিটিভ লেভেলে পড়াশোনা করে থাকো তো অবশ্যই বলবো টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিতে। এছাড়া হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর তোমাদের যদি অন্নপূর্ণা যোজনা সম্পর্কে কোনো রকম ডাউট থাকে তো অবশ্যই নিচে বা তোমার ডেসক্রিপশন বক্সে বলতে পারো, ওখানে আমি তোমাদের নাম্বার দিয়ে দেবো, ওখান থেকে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। তো আজকের জন্য বাই বাই, নেক্সট কোনো ভিডিও তোমাদের সাথে আরও আলোচনা হচ্ছে। তো চলো আজকের জন্য বাই বাই।